নমস্কার বন্ধুরা, আমি রাজ। রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে এই ভিডিওর মূল বিষয় কি। দেখো, রাজ্যের এই মুহূর্তে যা অবস্থা, তাতে করে যারা বিশেষ করে রাজ্য পরীক্ষাগুলোকে টার্গেট করেছে, ফর এক্সাম্পল পিএসসি, এসএসসি গ্রুপ সি ডি, ডাব্লিউবিপি, কেপি, এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু আটকে রয়েছে। মূলত ওবিসি কেসের যে কোনো এফেক্ট অনগোয়িং রিক্রুটমেন্টের উপর আসবে না, এটা কিন্তু প্রত্যেকেই জানো। কিন্তু তবুও ডাব্লিউবি, কেপি এছাড়া আদার এক্সামগুলোতে এত কেন এফেক্ট আসছে? অনেক পরীক্ষার্থী এমন রয়েছে যারা এইসব ব্যাপার থেকে নিজেকে সরিয়ে রেখে প্রপারলি প্রিপারেশনস করছে, আর আগামী দিনে সে যে একটা সিট কনফার্ম নেবে এই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট একটা জায়গাতে পাজল যে আদৌ কি পরীক্ষা হবে, ওবিসি কেস কবে মিটবে। তুমি যদি এই টেনশনগুলো নাও, তাহলে পরীক্ষার হলে পরীক্ষার কোশ্চেন্সগুলো নিয়ে তুমি তখন কি করবে, এটা ভেবে দেখেছো? দেখো, ডাব্লিউবিপি, কেপি বিশেষ করে এই যে পরীক্ষাগুলো, এগুলো তো ভোটের আগে তো একটা জয়েনিং হওয়ার সম্ভাবনা রয়েছে, ম্যাক্সিমামটাই রয়েছে। সেই ক্ষেত্রে পুজোর মাসটা তুমি যদি টার্গেট করে নাও, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, এই টাইমটাকে টার্গেট করে কেন এগোচ্ছ না? তোমার মনের মধ্যে ডাউটস যে আমি যে প্রিপারেশনস করছি আদৌ কি এটা সফলতা হবে, যদি ওবিসি কেস না সলিউশন হয়, যদি এক্সাম ডেট এখন, এক্ষেত্রে কী করব? তো প্রথমত তোমরা এই জিনিসগুলোর থেকে নিজেকে সাইডে সরাও। এই ওবিসি কেস, এই সমস্ত বিভ্রান্ত ব্যাপারগুলোর থেকে নিজেকে সাইডে সরাও। তোমার যদি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, সেক্ষেত্রে তুমি এসটি অফিসে যাবে, সেখানে গিয়ে তুমি বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবে। যারা ইডাব্লিউএস থেকে কোথাও কনভার্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই ওরিয়েন্টেড আপডেটগুলোর জন্য তোমাদেরকে এসটি অফিসে যোগাযোগ করতে হবে, এবং সেখানে যেয়ে তোমরা কিন্তু ডিটেলস জানতে পারবে। তুমি বিডি অফিসে গেলেও কিন্তু জানতে পারবে। তার জন্য এই জায়গাগুলো যে সরাসরি যোগাযোগ করবে, যারা অনেকে জানতে চেয়েছিলে। এবার তোমাদেরকে যেটা বলবো, যে আপকামিং যে ডাব্লিউবিকেপি পরীক্ষাটা হবে, তোমরা ভাবছো যে এটার জন্য কি পরীক্ষা আটকাবে? দেখো, ভোটের আগে যদি জয়েনিং করতে হয়, সেক্ষেত্রে কিন্তু পুজোর মাসে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার তোমাদের মনে হচ্ছে ওবিসি কেস যদি না মিটে, তাহলে পরীক্ষা কী করে হয়? দেখো, ওবিসি কেস তো এমনটা না যে পুরো স্থগিত রেখে দেওয়া হলো, এটা সলিউশন হয়ে আসবে। তো স্টুডেন্ট যারা অ্যাকচুয়াল সিরিয়াস অ্যাসপিরিয়েন্স, তাদেরকে পার্সোনালি সাজেস্ট করব যে এই জায়গাটা থেকে মুভ অন করে টোটালি স্টে ইয়োর ফোকাস। বাট তোমাকে মনে রাখতে হবে, এই যে 2-3টে মাস তোমার হাতে একটা দারুণ টাইম রয়েছে, এই টাইমটাকে কাজে লাগাও। কারণ পরীক্ষা তো একটা রিটিন যখন তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে, তুমি তো মাঠের জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি তো আগামী দিনে পুলিশ হবার স্বপ্ন দেখে পরে তো এগিয়ে যাচ্ছ। এই জায়গাটাই তো তোমার একটা সাকসেস আসবেই আসবে। কিন্তু তার জন্য তো এই টাইমটা তোমাকে ভালো করে পড়তে হবে, তাই তো? তোমরা ওবিসি ওরিয়েন্টেড ডিটেলস অনেক জায়গাতে জেনেছো, সমস্ত কিছু তোমাদের ইনফরমেশান আছে, তাই আমি আর ডিটেলসে যাচ্ছি না। আমি তোমাকে যেটা সাজেস্ট করব, আগামী 3 মাস, এই যে 3টে মাস তোমার হাতে রয়েছে, এই 3টে মাসকে প্রপার টার্গেট করো। এই 3টে মাসকে টার্গেট করে এমনভাবে এগিয়ে যাও যাতে করে তখন পরীক্ষার ডেট দিলে তোমার অন্তত টেনশনটা না হয়, অন্যদের হবে টেনশন। অন্যদের অনেক টেনশন চলে আসবে, কি করবে, কি পড়বে, আর খুঁজে উঠতে পারবে না। তখন কি পড়বে, কীভাবে স্টার্ট করবে, কিভাবে কমপ্লিট করবে, আর বুঝে উঠতে পারবে না। তখন দেখবে চারিদিকে বই ছড়াছড়ি। কিন্তু এই টাইমটাই তুমি যদি প্রপার ওয়েতে একটা সিকোয়েন্সে এগিয়ে যাও, আগামী 2.5 থেকে 3 মাসের মধ্যে তুমি কিন্তু প্রপার রেডি হয়ে যাবে। তোমার সিলেবাসও যদি খামতি রয়েছে, তোমার যদি ম্যাথ রিজনিং ঠিকঠাক কমপ্লিটও না রয়েছে, তুমি তো টাইমটা পাচ্ছ, এটাকে কাজে লাগাও। একটা রিটিন ক্লিয়ার করলে তো তোমার চাকরি হয়ে যাচ্ছে, সেটা ভেবে দেখেছো? তার জন্য তোমাকে লক্ষ্য রাখতে হবে পরীক্ষার হলটার দিকে, এবং সেখানে যাওয়ার আগে তোমাকে কমপ্লিটলি একদম রেডি থাকতে হবে। বোঝা গেছে? অনেক জায়গাতেই তোমরা হয়তো এটা আপডেট পাচ্ছ যে সেন্ট্রালে চলে আসো, সেন্ট্রাল প্রিপারেশন নাও। এবার আমি কখনোই বলবো না যে তোমরা সেন্ট্রাল প্রিপারেশন নিও না, তোমরা ডাব্লিউবিকেপি নিয়ে বসে থাকো, এমনটা কখনো বলবো না। আমি এর আগেও বলেছি যে যোগ্যতা যদি তোমার থেকে থাকে, তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তুমি গ্র্যাজুয়েশনের এক্সামগুলো যত পাবে সেগুলোকে টার্গেট রাখো। এবার কোনো একটা পরীক্ষাকে ফর্ম ফিল আপ করা মানে এমনটা না যে আমি অ্যাজ এ টেস্ট হিসেবে দিতে যাব, এইভাবে না। টেস্ট হিসাবে অ্যাকসেপ্ট না করে সেটাকে টার্গেট করে নিয়ে যাবে, যাতে করে তোমার একটা সফলতা আছে। অনেকে কীভাবে জানো, আমার তো টার্গেট আছে ডাব্লিউবিকেপি, তো ঠিক আছে এই পরীক্ষাটা বেরিয়েছে, ফর্ম ফিল আপ করি, একবার দেখে আসি পরীক্ষার হলে, দেখি না কীরকম কী হয় টেস্ট হিসাবে। এমনটা না, তুমি কোনো একটা পরীক্ষা যদি দিতে আছো, সেটাকে প্রপারলি টার্গেট করবে। এবার তোমাদের টার্গেট তো ডাব্লিউবিকেপি, তাহলে তুমি যদি এখন এখান থেকে জাম্প করে বলো যে আমি সেন্ট্রালে মুভ করব, সেন্ট্রালের সিলেবাসটাই আলাদা, এটা তোমরা জানো। সেন্ট্রালের সিলেবাস অনেক অনেক ডেপথের, এটা তোমরা অনেকেই হয়তো জিনিসটা জানো না, যে সেন্ট্রালের জিকে জিএসের লেভেল কী হয়, সেন্ট্রালের ম্যাথসের কোশ্চেনের টাইপ কীরকম হয়। তোমরা ভাবছো যে ডাব্লিউবিকেপি যেরকম তোমরা প্র্যাকটিস করছো, প্রিভিয়াস ইয়ার দেখছো,
এসএসসি বলো রেলওয়ে বলো, এখানে কিন্তু কোশ্চেন একটু আপগ্রেড হয়। এবার রেলের তুমি যদি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করো, সেক্ষেত্রে তুমি কি খুব চেঞ্জেস পাবে? পাবে না। মেনের পেপারে একটু তুমি চেঞ্জ পাবে। কিছু চ্যাপ্টার এমন আছে যেগুলো তুমি হয়তো এখানে স্কিপ করছো, বাট ওখানে ওগুলোই তোমাকে মন দিয়ে করতে হবে। অ্যাডভান্স ম্যাথ, ত্রিকোণমিতি, হাইট অ্যান্ড ডিস্টেন্স, পাই চার্ট, এই টাইপের যে অঙ্কগুলো, অ্যালজেব্রা, মেনসুরেশন, 3D, এখান থেকে কোশ্চেন্সগুলো বেশ ভালো রাখা হয়। কিন্তু এখানে তো ডাব্লিউবিকেবিতে বা এসএসসি গ্রুপ সিটিতে তো এর অতটা ওয়েটেজই নেই। বুঝতে পারলে? তাহলে তোমাকে ওই দিকে মুভ করতে গেলে ওই জায়গাগুলোকে স্ট্রং করতে হবে। এবার অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা ডাব্লিউবিকেপিকে প্রপারলি এম করে নিয়েছে, পুলিশ হবার লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, মাঝখানে কীভাবে এইভাবে তারা মুভ অন করে সেন্ট্রালে মুভ করতে পারে। আজকে তোমাকে যদি আমি বলি তুমি রেলের গ্রুপ ডির প্রিপারেশন করো, অবশ্যই তোমাকে গ্রুপ ডির প্রিপারেশনটা করতে হবে। কেন? কারণ এখানে ম্যাথামেটিক্স, রিজনিং, সায়েন্সের একটা আলাদা সেক্টর রয়েছে, আর জিকে জিএস। এবার তুমি যখন গ্রুপ ডিতে আসছো, তখন এখানে তোমার সায়েন্সের ভূমিকাটা সব থেকে গুরুত্বপূর্ণ, তাহলে তোমাকে সায়েন্সে ধ্যান দিতে হবে। এবার যারা ডাব্লিউকেপি স্টুডেন্ট হয় তারা ম্যাক্সিমাম জিকে জিএসটা যদি ঠিকঠাক কমপ্লিট রাখে, ম্যাথামেটিক্স রিজনিং যদি কমপ্লিট রাখে, ওভারঅল একটা ঠিকঠাক স্কোর ক্যারি করতে পারে, যেটাতে সে আলটিমেট সিলেকশনটাই পেয়ে যাবে, ও চাকরিই পেয়ে যাবে। কিন্তু যখনই সে গ্রুপ ডিতে চলে আসবে এই প্রিপারেশনে, তখন তাকে প্রপারলি সায়েন্সে ডেপথে ঢুকে কোশ্চেন্সগুলোকে ক্লিয়ার করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু ল্যাঙ্গুয়েজ কোশ্চেন্সগুলো ধরতে পারবে না। তাহলে তুমি যদি আগামীতে গ্রুপ ডি পরীক্ষা দাও রেলওয়ে, সেক্ষেত্রে তোমাকে প্রপারলি ডেপথে ঢুকে যেতে হচ্ছে এবং সেখানকার যে চ্যাপ্টারগুলো সেগুলোকে খুব মন দিয়ে পড়তে হবে, কোনো লাইন ছাড়া যাবে না। স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট। এসএসসি বলো রেলওয়ে বলো, এদের কারেন্ট অ্যাফেয়ার্সটাতেই ম্যাক্সিমাম জিকে জিএসটা ইনক্লুড থাকে, এগুলো তোমাকে বুঝতে হবে। এবার ধরো যারা ডাব্লিউবিকেপি প্রিপারেশন নিচ্ছে, তারা এখন সেন্ট্রালে মুভ করলে অনেকটাই প্রবলেম হবে, কারণ এসএসসির ম্যাক্সিমাম যে কোশ্চেন্সগুলো দাঁড়িয়ে রয়েছে, এসএসসির পরীক্ষাগুলো যারা অ্যাকচুয়ালি ফেস করে, তাদেরকে ইংলিশে সব থেকে বেশি স্ট্রং হতে হবে এবং ম্যাথসে। এবার তুমি বলবে তাহলে জিকের ওয়েটেজও তোমরা দেখো। তাহলে তুমি যদি সেন্ট্রাল এক্সামে আসো, সেক্ষেত্রে তোমাকে একটা আলাদা জার্নি শুরুয়াত করতে হবে। বুঝতে পারলে? এবার আমি তোমাকে বলবো যে এই যে 3টে মাস রয়েছে, এই 3টে মাস তোমার লক্ষ্য যদি ডাব্লিউবিকেপি হয়ে থাকে, তোমাকে মন দিয়ে পড়তে হবে। তোমাকে এইসব দিকে বেশি ভাবা চলবে না যে কি হচ্ছে না হচ্ছে। তুমি 3 মাস পড়ো, তুমি যখন নোটিশ পেয়ে যাবে যে শর্ট একটা টেন্টেটিভ ডেট পাবলিশ করা হলো, সেই দিনটা তোমার কাছে আনন্দের হবে। ইয়েস, কিন্তু অন্যান্য স্টুডেন্ট যারা এই জিনিসটাকে নিয়ে মেতে রয়েছে, যারা এটাকে নিয়ে খুবই এক্সাইটেড যে কি হতে চলেছে, কি হবে, তারা কিন্তু ফেঁসে যাবে। তারা ধারণা করতে পারবে না, কারণ তাদের ধারণা যে পরীক্ষা তো হতেই পারে না, কি করে হবে। কিন্তু যখন হঠাৎ করে নোটিশ দিয়ে দেবে, তখন তারাই সব থেকে বড় বিপদে পড়বে। কিন্তু সেই দিনটাই তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবে। তার জন্য তোমাকে এই জিনিসগুলো স্কিপ করতে হবে। আর যদি মনে করো যে আমি সেন্ট্রালের প্রিপারেশান নেবো, অবশ্যই নেবে, কেন নেবে না। কিন্তু স্টেট আর সেন্ট্রালের প্রিপারেশনের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেখানে তোমাকে সিলেবাসটাকে জানতে হবে। যারা এসএসসি গ্রুপ সিডি এই পরীক্ষাগুলো দেবে, সেক্ষেত্রে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা দেখো। আর তুমি সেন্ট্রালের সিলেবাস দেখো, তুমি ডাব্লিউবিকেপি সিলেবাস দেখো, সেন্ট্রালের সিলেবাস দেখো। ওখানেও হিস্ট্রিতে ওই লেখাগুলো থাকবে যেটা তোমার ডাব্লিউবিকেপিতে আছে, ওখানেও যে লেখাগুলো আছে হিস্ট্রি জিওগ্রাফিতে, ডাব্লিউবিকেপিতেও ওই জিনিসগুলো আছে। কিন্তু ওখানের কোশ্চেনের ওয়েটেজ আর ডাব্লিউবিকেপির কোশ্চেনের ওয়েটেজ অনেক ডিফারেন্স। বুঝতে পারলে? এখানে স্টুডেন্টরা ঠিকঠাক যদি পড়াশোনা করে, একটা কম্পিটিশান তো হয়, কারণ ডাব্লিউবিসিএস বলো, পিএসসি বলো, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, সবাই তো এখানে জয়েন হচ্ছে ডাব্লিউবিকেপিতে। কারণ পরীক্ষাটা একটু লেট হলেও তো হচ্ছে, জয়েন তো করছে। আগের বছর কি তারা কি চাকরি করছে না? তুমিও তো আগের বছর যদি পেয়ে যাও, তুমি কি এইসব নিয়ে আর বেশি ভাববে কবে পরীক্ষা ডেট দেবে, কবে না দেবে? তখন তো তুমি ডিউটি নিয়ে পাজল থাকবে যে আমাকে ডিউটি যেতে হবে, আজকে এখানে ডিউটি দিয়েছে। এই জিনিসটা ভেবে দেখো। বুঝতে পারলে? তার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে। এবার এই 2 মাসের মধ্যে যদি তুমি মনে করো যে আমি নিজেকে রেডি করব, তাহলে কিন্তু তুমি পারবে রেডি হতে। কিন্তু তার জন্য তোমাকে প্রপার ওয়েতে একটা ভালোভাবে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। এবার তোমার টেনশন হচ্ছে আমি যদি এখন কোনো ব্যাচ নিই, তাহলে কি আমি সেটা ব্যাচে এসে জয়েন করতে পারবো, বা ব্যাচে এসে যদি আমি জয়েন করি সেটা কি কমপ্লিট করতে পারবো? তোমার মনে এই কোশ্চেনটা হচ্ছে। দেখো, আমার যেটা জিকে কুইক রিভিশন ব্যাচটা চলছে, এটা প্রপারলি ডাব্লিউবিকেপির মেন এক্সামকে টার্গেট করে করাচ্ছি। একটা জিকে থেকে অ্যানাদার জিকেগুলো কী করে তুমি লিঙ্ক করে ধরে রাখতে পারবে, তার কমপ্লিট নমুনা তুমি কিন্তু আমার এই যোদ্ধা ব্যাচটাই পাচ্ছ। জিকে কুইক রিভিশন ব্যাচটা, এটার প্রিভিয়াস ক্লাসগুলো তুমি রেকর্ড পাবে, আর নিউ ক্লাসগুলো তুমি গুগল মিটে ক্লাস হয় সেখানে লিঙ্ক পেয়ে যাবে গ্রুপে, সেখান থেকে সরাসরি ক্লাসগুলো করতে পারবে।
ক্লাস যদি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে তোমার কাছে কমপ্লিট হতে রেকর্ডেড যাচ্ছে, কোনো তোমার অসুবিধা নেই, এবং তুমি ক্লাস নোট পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। যারা ডাব্লিউবিকেপির পরীক্ষাটাকে টার্গেট করে নিয়েছো, ইয়েস, তারা দেরি না করে অবশ্যই জয়েন করবে। কেন জানো? কারণ আগামী 3 মাসের মধ্যে তোমাকে রেডি থাকতে হবে। দেখো, পরীক্ষার ডেট এটা পিআরবির হাতে, ওরা নোটিশ পাবলিশ করবে, কিন্তু তোমার কাজ হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে রেডি রাখা। কারণ ফাইটটা করবে তুমি এক্সাম হলে, তার জন্য তোমাকে রেডি থাকতে হবে। ধরে নাও যে 3 মাস পর ডেট যদি পাবলিশড হয়ে যায়, সেক্ষেত্রে তোমাকে তো রেডি থাকতে হবে। এবার তুমি যদি এইসব নিয়ে পাজেল থাকো, পড়বে কখন ভেবে দেখো। তার জন্য এগুলোকে অ্যাভয়েড করো, মন দিয়ে পড়ো। প্রিপারেশনটা এমন একটা রাখো, যেটা আমি আগেও বলেছি, মাল্টি প্রিপারেশন। ফর এক্সাম্পল কি, যেমন একটা ধরো তুমি কোনো একটা কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, সেক্ষেত্রে তোমার কাছে 4টে সাবজেক্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট: ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে আর ইংলিশ। এবার বাংলা সাবজেক্টটার ওয়েটেজ কি? এটা যেমন এক্সাইজ কনস্টেবল এখানে যেরকম দেওয়া হয়, কোর্টের গ্রুপ ডি যেগুলো হয় সেখানে তুমি বাংলা থেকে কোশ্চেন্স পাচ্ছ, WBSSC এখানে বাংলা থেকে কোশ্চেন্স পাচ্ছ, কিন্তু এটা অনেক পরীক্ষাতেই থাকে না। মেন সাবজেক্ট হচ্ছে ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ। তাহলে তুমি যে প্রিপারেশনটা করছো, এমন তো না যে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্কের প্র্যাকটিস করছো, তুমি তো সেই ইজি থেকে মডারেট প্রিভিয়াস ইয়ার রেলেরও কোশ্চেন্স করছো, এসএসসিরও করছো। আর সুবিধা স্যারের বইটা কিসে ভর্তি? এসএসসির কোশ্চেনই তো ভর্তি, ম্যাথ বলো, রিজনিং বলো। তাহলে প্র্যাকটিস তো তুমি সেই লেভেলেরও করছো। তো তোমাদেরকে আগেও বলেছি, সেন্ট্রালের যে ফর্মগুলো বেরোচ্ছে সেগুলোকে অবশ্যই টার্গেট করেও এগিয়ে যাও, কারণ তোমার টার্গেট ডাব্লিউবিকেপি, কিন্তু তুমি যদি সেন্ট্রাল একটা পেয়ে যাও, ফার বেটার ফর ইউ। তাহলে প্রিপারেশনটা করো মাল্টি প্রিপারেশন, যে প্রিপারেশনটা ডাব্লিউবিকেপিতেও সিলেকশন দেবেই দেবে। আর সেন্ট্রালে যে পরীক্ষাগুলো আসতে চলেছে, যেগুলো তোমার গ্রুপ ডি, যদি তোমার এনটিপিসি থাকে, তাহলে একটা যদি ভালো করে প্রিপারেশন থাকে, সেক্ষেত্রে এগুলোও ক্লিয়ার করতে পারছো। যাদের আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে, 1 মাসের মতন টাইম পাবে, মন দিয়ে পড়ে নাও। তার পাশাপাশি গ্রুপ ডি টেকনিশিয়ানের ফর্ম বেরোচ্ছে, এবার যাদের যোগ্যতা আছে ওরিয়েন্টেড তারা দাও। যাদের ধরো টেকনিক্যাল ডিগ্রি নেই, তারা কি করবে? তারা আদার্স এক্সামগুলোকে টার্গেট করো। এসএসসির MTS হয়, CHSL হয়, 10+2 যেটা, CGL হয়, যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তারা দিতে পারবে। এবার তোমার তো ওগুলোও পরীক্ষা আর স্টেটেরগুলোও পরীক্ষা, কিন্তু প্রিপারেশন একটাই নিতে হবে ভালো রকম। এবার ডাব্লিউবিকেপির যদি টোটাল প্রিপারেশনটা কমপ্লিট করতে চাও, তাহলে এই 2 মাসের মধ্যে জিকেটাকে আমি কমপ্লিট করে দেবো। আমার প্রিভিয়াস ক্লাস এবং নিউ ক্লাস এগুলো কমপ্লিট করলেই তোমার কিন্তু জিকে জিএস কমপ্লিট। তার জন্য দেরি না করে তুমি এই যে স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ করে লিখে দেবে যোদ্ধা ব্যাচ। ব্যাচটা খুবই তোমার উপকারী ব্যাচ হবে, কারণ আগামী ডাব্লিউবিকেপি পরীক্ষাতে ডিট্টো কমন পাবে। ইয়েস, তার জন্য দেরি না করে এখানে জয়েন করতে হবে। ফিস রাখা হয়েছে অনলি 200। ইয়েস, ওয়ান টাইম পে অনলি 200, যেটা হচ্ছে যোদ্ধা ব্যাচ। যদি তোমার ম্যাথ ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকে, প্র্যাকটিস আকারে তুমি ম্যাথটাকে কমপ্লিট করতে চাও, যেখানে তুমি একটা অঙ্কের পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তার ওরিয়েন্টেড তুমি এক্সাম হলের অ্যাপ্রোচটা পাবে, ইয়েস, তার জন্য তুমি আমার ম্যাথ ব্যাচটাও পেয়ে যাচ্ছ। এবার ম্যাথ আর জিকে দুটো নিলে তুমি কিন্তু অনেক সীমিত মূল্যেই পারচেস করতে পারছো। যেরকম জিকে যোদ্ধা ব্যাচ যেটা বললাম, আশা করি এটা তোমরা ভেবেছিলে যে অনেক হয়তো রেট হবে, এমনটা না। তো ম্যাথে যারা আসতে চাইবে সেটারও খুবই সীমিত মূল্যে পারচেস করতে পারবে। আর দুটো একসাথে নিলে আলাদা অফার আছে, দুটো একসাথে নিলে সেক্ষেত্রেও কিন্তু ফেসিলিটিস রয়েছে। তাই এই যে নাম্বারটা দেখছো, এখানে সরাসরি হোয়াটসঅ্যাপ করে তুমি যদি জিকে ব্যাচটা নেবে লিখবে যোদ্ধা ব্যাচ, আর যদি মনে হয় যে ম্যাথ নেবো তাহলে লিখবে ম্যাথ, আর যারা ম্যাথ অ্যান্ড জিকে দুটো একসাথে নেবে তাহলে লিখে দেবে ম্যাথ অ্যান্ড জিকে। তোমার কিন্তু কোনো প্রবলেম হবে না, ম্যাথে 1000+ কোশ্চেন্স পাবে। প্রপারলি ডাব্লিউবিকেপি মেন এক্সামকে টার্গেট করে করাচ্ছি। আর যারা আগামীতে WBSSC গ্রুপ CD এর পরীক্ষার্থী, ইয়েস, তারা কিন্তু এই জিকে ব্যাচটাকে মিস করো না। আর ম্যাথে যা কোশ্চেন আছে 1000টা, এটা যদি কমপ্লিট করো, তোমার কিন্তু প্রপারলি ম্যাথটা ডিট্টো কমন পাবে। আপ টু 20+ তোমার স্কোর ক্যারি হবেই হবে আউট অফ 25। আর যারা একটু ভালো করে প্র্যাকটিস করবে তারা 22-এর উপরেই স্কোর ক্যারি করবে, ঠিক আছে। এবার কিছুটা তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। 2-3টে কোশ্চেন ল্যাঙ্গুয়েজে দিয়ে দিল, অন দ্যাট মোমেন্ট পরীক্ষার হলে তোমাকে কী করতে হবে, সেগুলোকে প্রপারলি ক্যালকুলেশন করে তোমাকে সলিউশন করতে হবে। তো সেটা তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, তুমি কীরকম প্র্যাকটিস করছো। তো এখানে যদি জয়েন করো, তুমি ওভারঅল একটা ভালো স্কোর ক্যারি হবেই হবে। ম্যাথ জিকেতে তোমার কোনো প্রবলেমই হবে না, তুমি কিন্তু উইথ কনফিডেন্স একুরেসি দিয়ে একটা ভালো স্কোর ক্যারি করবে এবং আগামী দিনে তোমার জন্য একটা সিট কনফার্ম। তার জন্য তোমাকে দেরি না করে এখানে জয়েন করতে হবে জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। ইয়েস, এখানে তুমি আর্টস সেকশন, সায়েন্স সেকশন, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুই পাচ্ছ। জাস্ট ক্লাসগুলো কমপ্লিট করো, প্রপারলি তুমি একদম রেডি হয়ে যাবে। তাই বারবার বলছি, এই যে টাইমটা আগামী 3 মাসের মধ্যে তুমি যদি নিজেকে রেডি করতে চাও, তাহলে দেরি না করে মন দিয়ে পড়াশোনা করো, দেখবে তোমার জন্য সিলেকশন কনফার্ম থাকবেই থাকবে। তাই ওবিসি এটা দেখবে সলিউশন হয়েও যাবে, আর খুব যে লেট হবে এমনটা না। এবার দেখো স্থগিত রেখেছে, ঠিক আছে, বাট এটা কিন্তু সমাধান পাবে খুব দ্রুত। আর পরীক্ষাগুলো কিন্তু পুজোর সময়ে কন্ডাক্ট হতে পারে, বিকজ
ভোটের আগে যদি জয়েনিং করতে হয়। তাহলে ভোটের আগে জয়েনিং এটাকে টার্গেট করে যদি এগিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু পুজোর টাইমটা ভিভিআই, তাই তার আগে নিজেকে রেডি রাখতে হবে। এটা হচ্ছে অ্যাজ এ সিরিয়াস অ্যাসপিরিয়েন্স তোমার কর্তব্য। ওকে, তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করতে ভুলো না, আর ভিডিওটাকে ফ্রেন্ড সার্কেলে ছড়িয়ে দাও যাতে করে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। ইয়েস, আর তোমাদের পছন্দের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে জয়েন থেকো, কারণ লুসেন্টের জিকের পিডিএফ যেটা টপ 1000 সিলেক্টিভ কোশ্চেন বেঙ্গলি ভার্সনে, যার পেজ আমি টেলিগ্রামে প্রোভাইড করি, ওখান থেকে কালেক্ট করতে পারবে। আর পার সানডে কেপি অ্যান্ড ডাব্লিউপির মক টেস্ট পাবে, যেটার আনসার কি সন্ধ্যেবেলায় পাবলিশ করা হয়। তাই টেলিগ্রামে জয়েন করতে ভুলো না। অনেক স্টুডেন্ট যারা টেলিগ্রামে জয়েন রয়েছে, তাই তুমিও জয়েন করে নাও আর র্যান্ডাম প্রস্তুতি করো। আর হ্যাঁ, প্লেলিস্ট সেকশন বানিয়ে দিয়েছি, যেখানে তোমরা লীলারয় ক্র্যাক ম্যাথ রিজনিংয়ের সলিউশনগুলো পাচ্ছ, আর নেক্সট সলিউশনগুলো খুব দ্রুত পাবে। আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, সুবিদ্যা স্যারের ম্যাথ বইটা যেটা কমপ্লিট রিভিউ। ইয়েস, যারা ওই ভিডিওগুলো দেখছে কম্পিটিশন অলরেডি বেড়ে যাচ্ছে, তাই মিস করো না। ওই ভিডিওগুলোর জন্য তুমি প্লেলিস্ট সেকশনে ভিজিট করো, যেখানে সুবিদ্যা স্যারের বই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এবং অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো, সেখান থেকে কোন অঙ্কগুলো বারবার আসছে, কোন অঙ্কগুলোকে তুমি বেশি গুরুত্বপূর্ণভাবে প্র্যাকটিস করবে, তার কিন্তু কমপ্লিট ভিডিও তুমি আমার প্লেলিস্ট সেকশনে পাচ্ছ। তাই সেগুলোকে ভালো করে কমপ্লিট করো। ওকে, জিকে কুইক রিভিশন, ইয়েস, যেটা আমার লাইভ সেশনে হয়, এখন হচ্ছে দুপুর 12টায়, আজকেও হবে দুপুর 12টায়। তাই লাইভ সেশনে জয়েন করতে ভুলো না, যেখানে জিকে কুইক রিভিশন হবে, চ্যাপ্টার ওয়াইজ হবে এবং মিক্সড জিকেও হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অল করো। আর অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন থেকো, ক্লাস ওরিয়েন্টেড সমস্ত আপডেট তোমার কাছে পৌঁছে যাবে। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।